আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। এই গরমে সাজনা এবং করলা দুটাই শরীরের জন্য উপকার। আজ আমি সাজনা, করলা, আলু দিয়ে চচ্চড়ি করেছি হাতে মেখে। খেতে অনেক মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে এই করলা এবং সাজনার চচ্চড়িটি ভালো লাগবে। চলুন দেখা যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি সাজনা ডাঁটাগুলো ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়েছি ও মাঝারি সাইজের একটি আলু আমি এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। হাতে মেখে চচ্চড়িটি অনেক মজা হয়। আরও নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো করলাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে প্রথমে আলুটি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি করলা। একে একে বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিলাম 3টি পেঁয়াজ ও 7-8টি কাঁচামরিচ। এই চচ্চড়িটিতে আমি তেমন মশলা ব্যবহার করব না, আমি হালকা মশলায় চচ্চড়িটি তৈরি করে নিচ্ছি। আমি স্বাদ মতো 1 চামচ লবণ দিয়ে দিলাম, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিয়ে দেব রেগুলার রান্নার তেল 3 চামচ। ব্যাস হয়ে গেছে। আর তেমন কোনো মশলা আমি ব্যবহার করছি না। আমি এখন হাত দিয়ে ভালো করে কষলে মেখে নিচ্ছি। তেলগুলো ভালো করে সবজির সাথে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। আলু এবং করলাগুলো মাখা হয়ে গিয়েছে। এখন আমি সাজনাগুলো দিয়ে দেব। সাজনা ডাঁটাগুলো পরে দিতে হবে। এখন আমি সাজনা ডাঁটাগুলো দিয়ে আবারও একটু হালকা করে মাখিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এই চচ্চড়িটি খুবই মজা লাগে। করলাও সেরকম তেতো লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখানে পানিও বেশি লাগবে না, যেহেতু আমি সব কিছু চিকন করে কেটেছি। আমি পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। মাঝে মাঝে আমি একটু উল্টে পাল্টে দেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে সবজিগুলো ভেঙে যাবে, তখন খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। অনেকটাই পানিটা টেনে এসেছে। আমি আর 2 মিনিটের মতো রান্না করব, করে নামিয়ে নেব। মাত্র 10 মিনিটে সবজিটি তৈরি হয়ে যায়। সাজনা ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। উপরে তেল ভেসে উঠেছে। কোনো রকম ঝামেলা ছাড়া সামান্য কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি এই সবজিটি হয়ে যায়। সাজনা ডাঁটা আর করলার এই চচ্চড়িটি খেতে অনেক মজা হয়। গরমে এ ধরনের সবজি খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।